আমার কলজাটা নিচে কাকু। আনাস খান মা বাবার চোখের মণি, জীবনের সব স্বপ্নের কেন্দ্রবিন্দু, পরিবারের হাসি খুশির আলো, মায়ের রাজপুত্র। সকালে নিজের প্রিয় বাইসাইকেল নিয়ে প্রতিবেশী নজরুল ইসলামের বাড়িতে খেলতে যায়। শিশু আনাস দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় পরিবারের লোকজন হতাশ আর উৎকণ্ঠ হয়ে চারিদিকে খোঁজাখুঁজি শুরু করেন, কিন্তু কোথাও তার কোনো হদিস মেলেনি। এক পর্যায়ে প্রতিবেশী সাজুর বাড়ি থেকে আনাসের ব্যবহৃত বাইসাইকেলটি পাওয়া যায়। পরিবারের লোকজন সাজুর বাড়িতে বাইসাইকেল পড়ে থাকা বিষয়টি জানতে চাইলে সাজু তাদের জানায় প্রতিবেশী নজরুল ইসলামের স্ত্রী শাহিনুর আক্তার রেখে যায়। পরিবারের অভিযোগের ভিত্তিতে শ্রীপুর থানা পুলিশ সন্দেহভাজন হিসাবে প্রতিবেশী নজরুল ইসলাম ও তার স্ত্রী শাহিনুর আক্তারকে গ্রেপ্তার করলে বেরিয়ে আসে শিশু আনাসের লোমহর্ষক বর্ণনা। নজরুল ও তার স্ত্রী শাহিনুর আক্তার জানায়, শিশু আনাসকে অপহরণের পর বাসায় নিয়ে হাত পাও বেঁধে নির্মমভাবে হত্যা করে। প্রথমে শিশু আনাসের নিথর দেহ একটি সেফটি ট্যাঙ্কিতে 2 দিন লুকিয়ে রাখে। পরে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় বাড়ির অদূরে বাঙ্গালপাড়া বিলে কচুরিপানার নিচে ফেলে রাখে। এই বর্বর লোমহর্ষক হৃদয় বিদারক ঘটনাটি ঘটে গাজীপুর শ্রীপুর রাজাবাড়ি ইউনিয়নের চীনাশোকানিয়া এলাকায়। শিশু আনাসের জন্য মায়ের বুক ফাটা আর্তনাদ, বাবার কান্নার হাজারিতে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর নিস্তব্ধতায় শ্রীপুরের আকাশ বাতাস বাড়ি হয়ে ওঠে। এমন ঘটনায় পুরো এলাকার মানুষ নিস্তব্ধ। মানুষ নামের কিছু হিংস্র পিশাচ ঘুরে বেড়ায় সমাজের নানা প্রান্তে। একটু সুযোগ লোকচক্ষুর আড়ালে ঝাঁপিয়ে পড়ে চিরতরে ধ্বংস করে দেয় একটি পরিবারের সকল স্বপ্ন আশা। হিংস্র অমানুষের হিংস্রতা পায় অকালে জড়ে গেল শিশু আনাসের জীবন। আমরা চাই এই অমানুষের দৃষ্টান্তমূলক শাস্তি। আজ আনাস নেই, কাল হয়তো আরেকটি আনাস হারিয়ে যাবে। তাই এখনই সতর্ক হন, প্রতিবাদ করুন, আওয়াজ তুলুন, ভিডিওটি শেয়ার করুন, কারণ আপনার একটি শেয়ার হতে পারে শিশু আনাস হত্যার প্রতিবাদের প্রধান শক্তি।